আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যেই সেটিংসগুলো না করে রাখলে হয়তোবা আপনার আইডিটি কেউ হ্যাক করে নিয়ে আপনাকে বিপদের মুখে ফেলতে পারে, আপনার কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে এবং আপনি কথা চলাকালীন সময়ে, ভিডিও কলে চলাকালীন সময়ে আপনার স্ক্রিন রেকর্ডটিও হয়ে যেতে পারে এবং আপনাকে ফেলতে পারে বড় কোনো ধরনের সমস্যা। তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকুন। হয়তোবা আপনার এই শেয়ারটি আপনার আজকে কোনো প্রবলেম হচ্ছে না, পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে এবং আপনি যদি আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখেন তাহলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভসরা হয়তোবা এতে উপকৃত হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা আপনার ইমো অ্যাপসটি ওপেন করতে হবে। তো নাম্বার 1 আপনার যেই সেটিংসটি করতে হবে সেই সেটিংসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সেটিংসটি আপনাকে দেখাবো কিভাবে স্ক্রিনশট বন্ধ করা যায়। হয়তো বা কারোর সাথে কথা বলতেছেন এবং সেই সময়ে আপনার যার সাথে কথা বলতেছেন সে হয়তোবা আপনার মোবাইল থেকে, আপনার ভিডিও কল থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারে, স্ক্রিন রেকর্ড নিয়ে রাখতে পারে, যেটা কিনা আপনার জীবনের ঝুঁকি। তো সেটিংসটি করার জন্য আপনি সর্বপ্রথম আপনার অ্যাপসটি ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করার পরে উপরে যে লোগোটি আছে সেই লোগোতে ক্লিক করবেন। আপনি নিচে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানটায় ক্লিক করবেন। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানটায় ক্লিক করার পরে ব্লক স্ক্রিনশট ফর কল, আপনি এই যে এটা দেখতে পারেন, এটা আপনার যদি অফ থাকে সেটা আপনাকে অন করে দিতে হবে। আমি যেমনটি অন করে রেখেছি, অন করে দিলে হবে কি, আপনার যে স্ক্রিনশটটি যদি কারোর সাথে কথা বলতে থাকেন সেই ক্ষেত্রে আপনার অপর পাশে যে আপনার সাথে কথা বলছে সে আপনার স্ক্রিনশট, ভিডিও রেকর্ড কিছুই নিতে পারবে না, সেক্ষেত্রে আপনি সুরক্ষিত থাকবেন। দ্বিতীয় সেটিংসটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা আপনি হয়তোবা কোনো ব্যবসা করতেছেন, কোনো বিজনেস করতেছেন অথবা কারোর সাথে প্রাইভেসিভাবে চ্যাট করবেন আপনি, সেক্ষেত্রে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি যে এটার কি গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম আপনি প্রোফাইলে যাবেন, আবার প্রোফাইলে গিয়ে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে ইনভিজিবল ফ্রেন্ডস এখানটায় ক্লিক করবেন। এই ইনভিজিবল ফ্রেন্ডসটা এটা হলো আপনি যখন কারোর সাথে গুরুত্বপূর্ণ কোনো ইম্পর্টেন্ট কোনো মিটিং করতেছেন, চ্যাটিং করতেছেন, সেই ক্ষেত্রে আপনি ধরুন আপনি জনসম্মুখে আপনি চ্যাটিং করতেছেন এবং আপনি সেটা হাইড করে রাখতে চাইতেছেন আপনার হয়তো বিজনেসের খাতিরে অথবা আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, খুব কাছের ফ্রেন্ড অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনি আলোচনা করছেন কারোর সাথে চ্যাটিংয়ের মাধ্যমে এবং আপনি চ্যাটিং করতেছেন, হঠাৎ করে কেউ একজন চলে আসলো এবং এই সেটিংসটি করে রাখলে যে চলে আসবে আপনার মোবাইলটি জাস্ট একটু শেক করবেন, অর্থাৎ আপনি মোবাইলটি একটু ঝাঁকাবেন, মোবাইলটি ঝাঁকালেই আপনি যার সাথে চ্যাটিং করতেছেন তার আইডিটি হাইড হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি এসেও আপনার মোবাইলটি ধরে অথবা মোবাইলটি নেয় সেক্ষেত্রে সেই আইডিটি আর সে খুঁজে পাবে না, অর্থাৎ আপনি কোনো কাজ ছাড়াই সেটা হাইডিং করে ফেলতে পারবেন। ইনভিজিবল ফ্রেন্ডসে ক্লিক করবেন। ইনভিজিবল ফ্রেন্ডসে ক্লিক করার পরে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস এখানটায় ক্লিক করার পরে আপনি যে কয়টি আইডি, যে কয়টি অথবা যাকে আপনি হাইড করে রাখতে যাচ্ছেন তাকে সিলেক্ট করবেন, তার আইডিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডটি আবার বসাবেন। আপনার কাজটি শেষ হয়ে গিয়েছে, সাকসেসফুল, এখানে ডান। এখন এই যে তার আইডিটি এখানে নিচে দেখতে পাবেন, এই যে এখানে তার আইডিটি, আমি আইডিটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি আপনাকে দেখাবো, চ্যাটিংসে দেখাবো। তো এই যে আপনি দেখতে পাবেন আমি এখানে ধরুন আমি চ্যাটিং করতেছি, তো এখানে জাস্ট একটু শেক করব, এই দেখুন চলে গিয়েছে। অর্থাৎ আপনার মোবাইলটি আপনি জাস্ট একটু শেক করলেই আইডিটি হাইড হয়ে যাবে। তো 3 নাম্বার সেটিংসটি হলো, ধরুন আপনার আইডিটি অন্য কেউ আপনার নাম্বারটি নিয়ে, পাসওয়ার্ডটি নিয়ে অন্য কেউ তার ডিভাইসে লগ ইন করে রাখলো, সেক্ষেত্রে আপনার মোবাইলে যত রকমের মেসেজ আসবে, যত রকমের চ্যাটিং হবে, যত রকমের প্রাইভেসি আছে সব প্রাইভেসি সেই তার মোবাইল দিয়ে আপনার আইডিটির সমস্ত রকমের চ্যাটিং, সমস্ত রকমের প্রাইভেসি সে দেখতে পাবে। তো এটি বড় ধরনের একটি রিস্ক আপনার হয়ে যেতে পারে। তো বড় ধরনের প্রবলেম থেকে আপনি বাঁচতে হলে এই সেটিংসটি করে রাখতে পারেন এবং আপনি পাশাপাশি আপনি চেক দিতে পারবেন আপনার আইডিটি অন্য কোনো ডিভাইসে লগইং আছে কি। তো আবারও প্রোফাইলে ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির পরে নিচে একটু স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস, এইখানটায় ক্লিক করবেন। এইখানটায় ক্লিক করার পরে দেখতে পাবেন আমার আইডিটি শুধুমাত্র আমার মোবাইলেই এখানে
শো করছে, অর্থাৎ আমি এই আইডিটি শুধুমাত্র আমার ডিভাইসেই ওপেন আছে। এবং আপনার যদি অন্য কোনো ডিভাইসে যদি ওপেন থাকে সেই ক্ষেত্রে এখানে আপনাকে দেখাবে যে আপনার আরও কয়েকটা ডিভাইস এখানে শো করছে, আরও কয়েকটা ডিভাইস দেখাবে যে আপনার আইডিটি অন্য কারো মোবাইলেও চলতেছে। তো এই যে এখানে দেখতে পাবেন মাল্টি ডিভাইস, এটা অন থাকলে এটাকে আপনার অফ করে দিতে, ডিসেবল করে দিতে হবে। অর্থাৎ অন্য কোনো ডিভাইসে এখন আর কেউ আপনার আইডিটি ইচ্ছা করলেও লগ ইন করতে পারবে না। যদি লগ ইন করতে চায় কেউ তাহলে এখানে আপনার সরাসরি নোটিফিকেশন চলে আসবে। 4 নাম্বার যে সেটিংসটি, সেই সেটিংসটি হলো আপনার মোবাইলে হুটহাট করে এখন বর্তমানে আননোন নাম্বার থেকে কল চলে আসে, সেই ক্ষেত্রে আপনি সেই আননোন নাম্বার থেকে কল চলে আসাটা কিভাবে বন্ধ করবেন। আবারও প্রোফাইলে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন কল নামে একটি অপশন আছে, কলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি। অর্থাৎ আপনি যদি এভরিওয়ান দেন সেই ক্ষেত্রে সবাই আপনাকে নন আননোন, অর্থাৎ আপনার সাথে যার সাথে অ্যাড আছে সেও কল দিতে পারবে এবং আননোন নাম্বার থেকেও আপনার ডিভাইসে কল চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি মাই কন্ট্যাক্টে আপনি অ্যালাউ করে রাখতে পারেন। এটার মানে হলো অর্থাৎ আপনার সাথে যে বা যারা কন্ট্যাক্টে আছে শুধুমাত্র তারাই আপনাকে কল দিতে পারবে। আননোন নাম্বার থেকে কল এসে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, অর্থাৎ আপনি নিজে ডিস্টার্ব হবে। এরপরের স্টেপটি হলো যদি কেউ আপনাকে কল দেয়, ইমোতে কল দেয়, সেই ক্ষেত্রে ইমোর যে রেগুলার যে জেনারেল যে রিংটোনটি আছে সেই রিংটোনটি শুনতে পান। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই রেগুলার টোন ছাড়াও অন্য কোনো টোন সেট করতে পারবেন, অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত, মিউজিক যে কোনো কিছু সেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আবার প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে চলে গিয়ে আপনার এখানে দেখতে পাবেন সেটিংসে ক্লিক করার পরে ফাংশনে ক্লিক করার পরে নিচে কলার টোনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কলার টোনে এই যে এখানে দেখতে পাবেন আপনার অনেক কলার টোন রয়েছে, আপনি যে কোনো কলার টোন সেট করতে পারবেন এখান থেকে। আপনি যে কোনো কলার টোন আপনি এখান থেকে সেট করতে পারবেন, অর্থাৎ কেউ যদি আপনাকে কল দেয় সেক্ষেত্রে ভিন্ন ধরনের কলার টোন আপনি শুনতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার